হ্যালো এভরিওয়ান, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে হাই টাইড অ্যান্ড লো টাইড। ইংলিশ বুকটায় 171 পেজ, বেঙ্গলি বুকটা আমি ঠিক বলতে পারবো না, তো আমি ইংলিশটাই বাংলা করে তোমাদের পড়াচ্ছি। বেঙ্গলি মিডিয়ামরাও বইতে সিম্পলি লেখা আছে, তবে কোনটা কীভাবে হয় কেন হয় তার জন্য তোমরা এই ভিডিওটা দেখতেই পারো, আমি সেটাও এখানে বুঝিয়ে দেবো। সো উই ক্যান স্টার্ট। Everybody examined once the movements of the earth and the moon around the sun. সবাই প্রায় বিশেষ করে বৈজ্ঞানিকরা একসময় পৃথিবী এবং চাঁদ সূর্যের চারিদিকে কিভাবে ঘুরছে সেটা পরীক্ষা করলো বা পর্যবেক্ষণ করলো, তারা দেখলো পর্যবেক্ষণ করে। They also understood the occurrence of full moon and new moon day according to the position of the earth and moon. তারা বুঝলো যে ফুল মুন ডে বা নিউ মুন ডে, যেটা আমরা বাংলায় বলি ফুল মুন ডে বলতে চাঁদটা যখন ফুল থাকে, ইটস কল্ড পূর্ণিমা, অ্যান্ড নিউ মুন ডে মানে হচ্ছে চাঁদ অমাবস্যার দিন, যেদিনকে চাঁদ থাকে না। ওকে, তো এই দুটো দিন কিভাবে হয়, যেদিনকে চাঁদ থাকে না যেদিনকে চাঁদ থাকে, সেটা আমরা বুঝতে পারি। লোকেরা বুঝতে পারলো কি দেখে না, বৈজ্ঞানিকরা বুঝতে পারলো কি দেখে, আর্থ আর মুনের পজিশন দেখে। অ্যাকর্ডিং টু পজিশন অফ আর্থ অ্যান্ড মুন, আর্থ আর মুন কোথায় দাঁড়িয়ে আছে সেইটা দেখে তারা বুঝতে পারলো। আফটার সিইং দিস, পুলক সেড হাই টাইড অকার্স অন ফুল মুন অ্যান্ড নিউ মুন ডেজ। এটার পর পুলক বলল হাই টাইড অকার মানে হাই টাইড মেনলি হয় সবথেকে, মানে হাই টাইড বলতে বাংলা যেটাকে জোয়ার বলে, ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম বইতে নিশ্চয়ই জোয়ার লেখা থাকবে। তো হাই টাইডটা হচ্ছে মেন হয়, এবার জোয়ার কি সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। মোটামুটি জেনে রাখো, হাই টাইড মেন হয় ফুল মুন ডে মানে পূর্ণিমা এবং নিউ মুন ডে মানে অমাবস্যা। এই দুটো দিন সব থেকে বেশি হাই টাইড হয়। এমনি ডেলি হাই টাইড হয়, বাট ওই দুদিন সব থেকে বেশি হাই টাইড হয়। এবার হাই টাইডটা কি? রেবা সেড, হোয়াট ইজ হাই টাইড? হাই টাইডটা কি? ডোন্ট ইউ নো? তুমি জানো না? ওয়াটার ইনক্রিজেস ইন দ্য রিভার অ্যাজ ইট নিয়ার্স দ্য সি। সমুদ্রের কাছে যেসব রিভারগুলো নদীগুলো আছে সেখানকার জলগুলো বেড়ে যায়। মানে ধরো তুমি নদীতে দেখো একটা টাইমে এতটা জল আছে, ধরো কিছুক্ষণ পর তুমি দেখলে জলটা অনেকটা বেড়ে গেল, আবার আরো কিছুক্ষণ পর দেখলে তুমি জলটা অনেকটা কমে গেল, ঠিক আছে। তো এই ব্যাপারটা হয়, সেটাই হচ্ছে হাই টাইড, যখন জলটা বাড়ে। ওকে, তো when the water of river is increased, আর সেটা মেনলি সব রিভারে হয় না, যে রিভারগুলো সমুদ্রের কাছে থাকে সেই রিভারগুলোতেই হয়। কারণ জলটা যে বাড়ে, জলটা বেশি হয়ে যায়, জলটা আসবে কোথা থেকে? নদীর জলটা তো হুট করে চলে আসা সম্ভব না, কারণ নদীতে বেশি জল থাকে না। সব থেকে জল বেশি কোথা থেকে? সমুদ্রে। সমুদ্রের জলটা অনেকটা থাকে যেহেতু, আর সমুদ্র যেহেতু অনেকটা জায়গা জুড়ে থাকে, সুতরাং সমুদ্রে একটা জায়গায় যখন হাই টাইড হচ্ছে, সমুদ্রের অন্য প্রান্তে বা যেখানে গিয়ে সমুদ্র শেষ তো হয় না কোনোদিনই, কিন্তু সমুদ্র হয়তো অন্য কোনো জায়গায়, তখন সেখানে লো টাইড, সেখানকার জলগুলো চলে আসছে হাই টাইডের জায়গায়, সেই জন্য সেই জায়গাটা লো টাইড হয়ে যাচ্ছে। তো সেই জন্য সমুদ্রের জলটা ওখানে বেশি হয়ে যাচ্ছে, আর সেই সমুদ্রের বেশি জলটাই নদীর মধ্যে বেশি হয়ে ঢুকে যাচ্ছে। তো ওটাই, যে সমুদ্রের কাছে যেসব নদী সেই সব নদীতেই বেশি হাই টাইড লো টাইড এগুলো বোঝা যায়। হাই টাইড অকার্স এভরিডে, হাই টাইড প্রত্যেক দিন হয়। লেটার অন দ্য ওয়াটার ডিক্রিজেস, দ্যাট ইজ কল্ড লো টাইড। এবং হাই টাইড হওয়ার পর জলটা আবার আস্তে আস্তে কমে যায় এবং কখনো কখনো অনেকটাই কমে যায়, সেটাকে বলা হয় লো টাইড। আর বাংলায় আমরা যেটাকে বলি ভাটা, জল কমে যায়। ওকে, Ali said, some rivers do not have water at all times. They fill up during high tide. কিছু কিছু জল আছে, কিছু কিছু নদী আছে, সেই নদীগুলোতে কখনোই মানে ম্যাক্সিমাম সময় জল থাকে না, ঠিক আছে। শুধুমাত্র যখন হাই টাইড হয়, যখন জোয়ার হয়, তখনই ওই জল অন্য জায়গায় সমুদ্র থেকে জল এসে ওই জায়গাটা ভর্তি হয়ে যায়, তখনই ওখানে জল থাকে। অন্য সময় নদী থাকে না, পুরো ফাঁকা শুকনো থাকে। ওই যখন ওই জোয়ারের জলটা ঢুকে যায় সমুদ্র থেকে এসে নদীর মধ্যে, তখনই সেখানে দেখে বোঝা যায় যে হ্যাঁ, এটা একটা নদী। অনলি দেন বোটস ক্যান প্লাই অ্যান্ড পিপল ক্যান ট্রাভেল, তখনই নৌকাগুলো যাওয়া আসা করতে পারে এবং মানুষজন যাওয়া আসা করতে পারে।
Reva said, the water level can suddenly increase or decrease at any time. রেবা জিজ্ঞেস করলো, তাহলে কি জলের লেভেলটা বা জলের যে স্তরটা সেটা যখন খুশি বাড়তে পারে, যখন খুশি কমতে পারে, যে কোনো মুহূর্তে ইনক্রিজ ডিক্রিজ হতে পারে? No, it increases almost after 12.5 hours. না, এইটা একমাত্র জলটা বাড়বে, একবার জল বাড়ার ঠিক 12 ঘন্টা প্লাস হাফ আওয়ার্স, 12.5 hours মানে 12.5 ঘন্টা পর, 12 ঘন্টা এবং আর আধ ঘন্টা এক্সট্রা করলে যেটা হয়, সেই টাইমটা পর আবার একবার ওই জায়গায় ওরকম জল ফুলে ফেপে উঠবে। ওকে, once the increase is more and the next one not so much. একবার যদি ইনক্রিজটা বেশি হয়ে যায় তাহলে সেকেন্ড যে 12.5 hours পর, 12.5 ঘন্টা পর আর একটা যেটা হবে হাই টাইড, সেখানে জলটা অতটা বাড়বে না। মানে সারাদিনে প্রত্যেকটা জায়গায় দুবার হতে পারে হাই টাইড। এবার একবার জলটা অনেকটা বাড়ে আর একবার জলটা কম বাড়ে। ওকে, আর হাই টাইডটা হয় আমরা কি জানি 12.5 hours বা 12.5 ঘন্টা অন্তর অন্তর, 12.5 hours গ্যাপে। ওকে, নেক্সট ডে দিদি হার্ড দেম অ্যান্ড সেড, পরের দিন দিদি তাদের কাছ থেকে সবই শুনলো এবং বললো, ইয়েস ইট হ্যাপেন্স ডিউ টু দ্য মুনস অ্যাট্রাকশন। হ্যাঁ, এই হাই টাইড লো টাইড এটা আমি যদি বলি কিভাবে হচ্ছে, হঠাৎ করে একটা নদীতে জল বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এটা কিভাবে পসিবল? নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা হয় একমাত্র মুনের অ্যাট্রাকশনের জন্য। মুন যে পৃথিবীকে টানছে নিজের কাছে, বা মুন যে পৃথিবীর চারিদিকে ঘুরে রয়েছে না, প্রত্যেকটা সান, মুন, আর্থ, প্রত্যেকটা প্ল্যানেটের আপাতত বিশেষ করে এই তিনটে জিনিস, মানে প্রত্যেকটা প্ল্যানেট আর কি, তাদের নিজেদের একটা টেনে রাখার ক্ষমতা আছে। এই পৃথিবী টেনে রাখছে বলেই আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি। পৃথিবী যেদিনকে টেনে টানটা ছেড়ে দেবে সেদিনকে আমরা সবাই ছিটকে বাইরে গিয়ে পড়বো। কোথায় পড়বো আমরা কেউ জানি না, মহাকাশে হারিয়ে যাব। সিমিলারলি সূর্য এভাবে টেনে রয়েছে কাদেরকে? পৃথিবী, আর্থ, তারপর শুক্র, শনি গ্রহ, যেগুলো প্ল্যানেট গুলো তোমরা পড়েছো, জুপিটার, তারপর ভেনাস, এগুলোকে টেনে রয়েছে সূর্য তার নিজের শক্তিটা দিয়ে। সূর্য যেদিনকে ছেড়ে দেবে সেই দিনকে এগুলো কোথায় গিয়ে পড়বে কোনো ঠিক নেই। সূর্য টেনে রয়েছে বলে এগুলো সূর্যের চারিদিকে একই পথে, টাইম লাগছে বেশি হয়তো, কিন্তু একই পথে ঘুরছে। সিমিলারলি চাঁদেরও একটা, মুনেরও একটা ওরকম অ্যাট্রাকশন আছে। সেই অ্যাট্রাকশনের জন্যই চাঁদও টানছে, কিন্তু কাকে টানছে না, পৃথিবীর, যেহেতু চাঁদ পৃথিবীর এতটাই কাছে থাকে সেই জন্য পৃথিবীকে টানতে থাকছে চাঁদ। পৃথিবীটা তো এগিয়ে আসতে পারছে না। পৃথিবীর যেগুলো হালকা জিনিস, জাস্ট লাইক ওয়াটার, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, একমাত্র জলটাই এরকম এগিয়ে আসছে, কারণ মাটি তো অনেক ভারী, তো সেইগুলো চাঁদ টেনে নিজের কাছে নিতে পারবে না, ওই ওয়াটারটাকে চাঁদ টেনে নিজের কাছে নিয়ে যেতে পারবে। ওকে, সো সবকিছুর কারণটাই হচ্ছে মুনের অ্যাট্রাকশনটা, মুনের আকর্ষণটা। বাট দ্য রোটেশন অফ আর্থ অলসো প্লেজ আ রোল। কিন্তু শুধু চাঁদের আকর্ষণটা ছাড়াও আর একটা এর মধ্যে কাজ করে, সেটা হচ্ছে পৃথিবীতে নিজে রোটেট হচ্ছে, পৃথিবীতে নিজে ঘুরছে, লাট্টুর মতো পাক খাচ্ছে, যেটা সেটা হচ্ছে একটা কারণ যে হাই টাইড হওয়ার বা লো টাইড হওয়ার, যেটাই বলো। The prime reason for the major tide is the attraction by the moon. The prime reason বা main কারণ হলো মেজর টাইডের যেটা কারণ। হোয়াট ইজ মেজর টাইড, হোয়াট ইজ মাইনর টাইড, এটাও আছে, আমি তোমাদের একটু পরে আমি ড্র করে বোঝাবো, দেখি কতটা পারি। বাট ধরে নাও মেজর টাইড মানে হচ্ছে মেন টাইড। মেজর টাইড হচ্ছে জল অনেকটা বাড়ে, ঠিক আছে। মাইনর টাইড মানে, আমরা মেজর মানে কি জানি মেন, আর মাইনর মানে কি জানি অল্প। আমরা মেজর মানে জানি অনেকটা, আর মাইনর মানে হচ্ছে কম। মেজর টাইড হচ্ছে যখন জলটা বা জোয়ারটা অনেকটা হয়, জলটা অনেক ঢুকে যায়, অনেকটা ফুলে ওঠে, দ্যাটস কল মেজর টাইড বা মুখ্য জোয়ার, বাংলায় যেটা বলে মুখ্য জোয়ার। ওকে, অ্যান্ড যখন জলটা অতটা মানে ফোলে, জল ঢোকে ওর মধ্যে কিন্তু অতটা ফোলে না, সেটা হচ্ছে গৌণ জোয়ার বা মাইনর হাই টাইড। ওকে, এবার মেজর হাই টাইডটা হয় বা মেজর টাইডটা হয় মুনের অ্যাট্রাকশনের জন্য, আর মাইনর হাই টাইডটা হয় আর্থের রোটেশনের জন্য।
চাঁদের আকর্ষণের জন্য মেজর হাই টাইড বা মুখ্য জোয়ার হয়, আর পৃথিবী ঘুরছে লাট্টুর মতন, পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, পৃথিবীর আবর্তনের জন্য মাইনর হাই টাইড বা মাইনর টাইড বা গৌণ জোয়ার হয়। ওকে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে। And the main reason for the minor tide is the Earth's rotation. এখানে ওটাই লেখা। Then Didi drew a picture and said, the water in the part of the earth facing the moon rises. Similarly, with the opposite side of earth, মানে চাঁদের যে দিকটা পৃথিবীর দিকে চাঁদের যে মানে চাঁদের যেদিকে পৃথিবীর যে অংশটার যে জায়গাগুলো রয়েছে সেখানে তো হাই টাইড হচ্ছে, তার সাথে সাথে তার ঠিক উল্টো দিকে, মানে যে দিকটা চাঁদের দিকে নেই তার ঠিক সোজাসুজি উল্টো দিকে, সেই দিকের জায়গাটা সেই সময় মাইনর হাই টাইড হয় বা মাইনর টাইড হয়। চাঁদের সামনে যে জায়গাটা রয়েছে পুরো চাঁদের সোজাসুজি, পুরো জায়গাটা জুড়ে না, জাস্ট চাঁদের সোজাসুজি যে জায়গাটা পাচ্ছে, যার যে জায়গাটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে বা আকর্ষণ করছে সেখানে হয় মেজর হাই টাইড, আর ঠিক সিমিলারলি তার অপোজিটের পোর্শনটা হয় মাইনর হাই টাইড। এটা মেনলি পৃথিবী যেহেতু রোটেট হয়, পৃথিবী যেহেতু আবর্তন করে তার জন্যই হয়। সো হাই টাইড অন বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডস। এবার কেউ একজন কোশ্চেন করেছে হাই টাইড অন বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডস, তাহলে কি হাই টাইড ফ্রন্ট এবং ব্যাক সাইডস দুদিকে হয়? ইট ইজ স্ট্রং ইন দ্য ফ্রন্ট উইচ ইজ দ্য মেজর হাই টাইড। এটা হ্যাঁ, হাই টাইড দুদিকে হয়, সেম প্লেসের ঠিক অপোজিটে হবে, অন্য কোনো জায়গায় না। কিন্তু যেটা চাঁদের দিকে থাকবে, মুনের সাইডে থাকবে, সেটা হবে মেজর হাই টাইড, সেটা স্ট্রঙ্গার হাই টাইড, অ্যান্ড দ্য টাইড অ্যাট দ্য ব্যাক ইজ লেস স্ট্রঙ্গার। কিন্তু তার অপোজিটে যে হাই টাইডটা থাকছে, তার উল্টো দিকে যে হাই টাইডটা হচ্ছে সেটা কিন্তু লেস স্ট্রং, সেটা অতটা স্ট্রং নয় এবং সেটাকে বলা হয় মাইনর হাই টাইড। দ্য এরিয়া বিটুইন দেম ইজ লো হাই টাইড। আর এই দুটো, যে জায়গায় মেজর হাই টাইড হচ্ছে, যে জায়গায় মাইনর হাই টাইড হচ্ছে, এই দুটো এরিয়ার মাঝখানে যে পোর্শনটুকু রয়েছে দুদিকে, সেইটা হচ্ছে লো টাইড। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো আমি এই ভিডিওতে ছবিটাকে বোঝাবো না, আমি নেক্সট তোমাদের আরেকটা ভিডিও দেবো পার্ট 2 বলে, সেখানে আমি ছবিটাকে বুঝিয়ে দেবো। ওকে, and last line, Pulak said the low tide occurs after 6 hours and 15 minutes after the rise. পুলক লাস্টে বললো কি না, একবার লো টাইড হওয়ার ঠিক 6 hour 15 মিনিট পর আবার সেই জায়গায় লো টাইড হয়। তাহলে হাই টাইড, একবার হাই টাইড হওয়ার পর ঠিক 12 hours 30 মিনিট পর, সেই যে 12.5 hours পর সেই জায়গাটা, অ্যাকুরেট টাইমটা তোমরা নেক্সট চ্যাপ্টারে জানবে, আর ঠিক 30 মিনিট নয়, আর একটু কম, তো মোটামুটি ধরে না 30 মিনিট এখন অবধি, তো সেই জায়গায় হাই টাইড হয়। একটা জায়গায় হাই টাইড হয়ে যাওয়ার ঠিক 12.5 hours পর সেই জায়গায় হাই টাইড হয়। সিমিলারলি লো টাইড একটা জায়গায় হয় ঠিক 6 hours 15 মিনিট পর সেই জায়গায় আবার লো টাইড হয়। ওকে, সো আমি এখানে এতটুকুই পড়ালাম।